ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, যে যাই হোক রূপবতী গুণবতী দিন শেষে কিন্তু ভাগ্যবতীরই জয় হয়। আমার চাওয়া পাওয়াগুলো যদি আমার হাজবেন্ডের কাছে এত বেশি স্পেশাল হয় তাহলে আর কি লাগে। অনেকদিন আগে তার কাছে এই জিনিসটা চেয়েছিলাম আর আজকে সে আমাকে এটা এনে দিয়েছে। চলো ফুল ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, তবে মনটা একটু খারাপ, কারণ 2 দিন হইলো শেফার সাথে আমার দেখা হয় না। ও আর বাপের বাড়িতে আছে আর আমি ঢাকাতে। তো যেহেতু ওর সাথে দেখা হয় না, একটু ঝগড়াও হয়েছে, মনোমালিন্য, কথাও হচ্ছে না ঠিকঠাক। তো আমি জানতাম ও আমার সাথে কথা বলবে না, আর এই জন্য ওর জন্য একটা গিফট নিয়ে আসছি, ওর রাগটা ভাঙানোর জন্য, মনটা যাতে খুশি হয়। তো এই গিফটটাই ওকে এখন দিব। তো দেখেন গিফটটা পাওয়ার পর ওর রিয়াকশনটা কেমন হয়, রাগ করে থাকে না হাসি খুশি থাকে। কি ব্যাপার শেফা, কি করতেছো? ফোন দেখি। ফোন দেখা ছাড়া তো তোমার কোনো কাজ নাই। আমি 3 বেলা রান্না করি, তারপরে ফোন দেখি। তোমার মতো সারাদিন না 24 ঘন্টা ফোন বসে থাকি। 2 দিন হলো আমার সাথে টুকটাক কথা বলো, রাগ করে থাকো, কথা বলো না ভালোভাবে। তোমার সাথে কম কম কথা বলাই ভালো, বেশি কথা বললেই ঝগড়া হয়। বেশি কথা বললে ঝগড়া হয় না? আচ্ছা যাই হোক, তুমি তো আমার উপর রাগ করছো, ভুলটা আমার কিছুটা ছিল, তোমারও আছে, এটা বিষয় না। তো যাই হোক, তোমার কিছুটা না, তোমারই পুরাটা, আর আমার কিছুটাই না, আমার এমনি। গাইস যত যাই হোক, মেয়ে মানুষের কোনো ভুল থাকে না, সব ভুল হাজবেন্ডের। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, এখন তোমার রাগ ভাঙানোর জন্য আমি কি করতে পারি সোনা, বলো? রাগ ভাঙানোর জন্য কি করে মানুষ? কি করে আমি তো জানি, তোমার রাগে একটা ওইতে ভাঙানো যায়। কথাগুলো বলছে ওগুলো মানলেই ঠিক। তাই? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় মানলাম। তবে এই মুহূর্তে তোমার রাগ ভাঙানোর জন্য আমার কাছে একটা বেস্ট পলিসি এন্ড আইডিয়া আছে, সেটা হলো গিফট। আগে গেস করো কি এটা। ধরে দেখি। আচ্ছা ঠিক আছে, ধরো, বলো এটা কি, বলতে হবে। কি হতে পারে গেস করো। না, তুমি এর আগে আমাকে বলছিলা তোমার এটা খুব দরকার হয়, খুব প্রয়োজন হয়। আমি চাইছিলাম। আচ্ছা তাহলে খুলে দেখি। ঠিক আছে, খোলা। গাইস শেফা খুলতেছে। ও আসলে বলতে পারলো না এটার মধ্যে কি আছে। না, এত ছোট বক্স, এর মধ্যে এখন কি আছে না আছে। তুমি কি খুব এক্সাইটেড? আমি তো অনেক বেশি এক্সাইটেড গাইস। এই প্রথম সে আমাকে রাগ ভাঙানোর জন্য আবার র‍্যাপিং করে গিফট নিয়ে আসছে, অনেক টেপ টুপ মারা। খুলি। আমি আসলে ভাবতেও পারি নাই সে আমার জন্য এইরকম একটা সারপ্রাইজ গিফট রাখবে, তাও আবার রাগ ভাঙানোর জন্য। প্রত্যেকবার রাগ করলে হয়তো একটা চকলেট নিয়ে এসে দিত, বাট এবার একদম র্যাপিং করে গিফট নিয়ে আসছে, আর তার সাথে ছিল এই সুন্দর কিউট একটা লাভ লেটার। এটা দেখে আমি আরো বেশি সারপ্রাইজড হয়ে গেছি, কারণ অনেকদিন পর সে আমাকে এভাবে একটা লেটার লিখে দিল। আর সে এখানে কি লিখেছিল এটা আমি কিন্তু রিলসে আপলোড করে দিয়েছি, আপনারা কিন্তু কম বেশি সবাই দেখছেন। একটা চকলেট আছে। আচ্ছা এদিকে দেখাও আগে। চকলেট, প্রথমে একটা চকলেট। ও ইয়ারপড। তারপর ইয়ারপড প্রো, সেকেন্ড জেনারেশন অ্যাপেলের ইয়ারপড প্রো। তোমাকে এতগুলো ভালোবাসা। দাঁড়াও, গিফট পেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর যদি সেটা হয় হাজবেন্ডের থেকে তাহলে তার কোনো কথাই নাই। আমি খুব তাড়াতাড়ি করে প্যাকেটটা খুলতেছিলাম যে ভেতরে কি আছে এটা দেখার জন্য, কারণ এটার আগা মাথা আমি কিছুই জানতাম না। তো খুলতে একটা প্রথমেই চকলেট ছিল, তারপরে এখন দেখতেছিলাম এটার মধ্যে খুব সুন্দর একটা এয়ারপড, যেটা আমি ওর কাছে অনেক আগেই চেয়েছি। আর সে এই জিনিসটা এখন নিয়ে আসছে আর জানে এটা দেখলে আমি খুশি হয়ে যাব। দুজন মিলে এটাকে খুলতেছিলাম, কারণ অনেক বেশি টেপ মারা প্যাকেট করা ছিল পলি দিয়ে, তাই আমি ওকে একটু ডেকে নিছি, ও খুলে দিল, বাকিটা আমি আনবক্সিং করলাম। এটার প্যাকেজিংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি কিউট ছিল। এর ভিতরে সব জিনিসগুলো একদমই ছোট ছোট। তো শুরুতে এখানে পেয়ে যাবেন আপনারা একটা বেল্ট, যারা হচ্ছে বাইরে ইউজ করতে চান প্যান্টের সাথে লাগিয়ে এটাকে ইউজ করতে পারবেন। আর এই তো ফাইনালি এয়ারপডটা একদমই হোয়াইট কালার, আর হোয়াইট কালার আমার অনেক বেশি পছন্দ, যদিও এটার 2টা কালার হয়, আমার কাছে হোয়াইট কালারটাই বেশি ভালো লাগে। তো আপনারা যারা এই সুন্দর এয়ারপডটা নিতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে, বেস্ট কোয়ালিটির, তারা চাইলে আমি ডেসক্রিপশনে এন্ড কমেন্ট বক্সে পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা অবশ্যই পেজে ঘুরে আসবেন এন্ড ওখান থেকে দেখে আপনাদের ইচ্ছা মতো চয়েস করে পারচেস করতে পারবেন। প্রিয় মানুষকে খুশি করার জন্য আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট অপশন। সো আপনারা চাইলেই কিন্তু প্রিয় মানুষটাকে গিফট করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।